হাই বন্ধুরা, হ্যালো এন্ড ওয়েলকাম টু বিয়ন্ড রুটিন। তো আজকে চলে এসেছি একটা হঠাৎ ইন্টারভিউ নিয়ে। জেনারেলি আমরা এই সময় কিন্তু ইন্টারভিউ আনি না, কিন্তু আজকের ইন্টারভিউটা আনার কারণ একটাই, 29শে জুলাই আসছে, মোহনবাগান দিবস আসছে। এবং মোহনবাগান দিবসে আপনারা সবাই জানেন মোহনবাগান রিলেটেড যে সমস্ত অ্যাওয়ার্ডগুলো রয়েছে সেদিনকেই কিন্তু সেইগুলো দেয়া হয়। এবং আজকে আমাদের যিনি গেস্ট, তিনি এবছর মোহনবাগানের বর্ষসেরা ক্রিকেটার রঞ্জিত সিং খেরা। রঞ্জিত, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর টাইম। তুমি যে সময় দিয়েছো আমাদেরকে সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। Thank you for asking me to be here. তুমি এবছর মোহনবাগানের বর্ষসেরা ক্রিকেটার হতে চলেছো। হাউ ইজ দ্য ফিলিং? কেমন লাগছে? আমি খুবই এক্সাইটেড। দিস ওয়াজ মাই ফার্স্ট ইয়ার। আমি প্রথম বছর মোহনবাগানের হয়ে খেলেছি এন্ড এটা খুবই একটা সম্মানের ব্যাপার কি এই ট্রফিটা পাওয়ার। নট মেনি ক্রিকেটার্স, অনলি ওয়ান ক্রিকেটার ইয়ার গেটস ইট। তো আমার খুবই ভালো লেগেছে আর আমি খুবই এক্সাইটেড ফর দ্য মোহনবাগান ডে। আর প্রথম বছরই যে তুমি এই প্রাইজটা পাচ্ছ, সেটা কি কোনো অ্যাডেড ভালো লাগা আছে? অ্যাডেড ভালো লাগা থাকবে কি আমি প্রথম বছর মোহনবাগানে হয়ে খেলেছি, ক্যাপ্টেন্সি করেছি, ট্রফি জিতেছি, তারপরে একটা এত বড় সম্মান মোহনবাগানের তরফ থেকে, তো খুবই ভালো লেগেছে। এক্সাইটেড ফর 29 জুলাই? ভেরি এক্সাইটেড। তোমার আর্লি লাইফ নিয়ে যদি কিছু বলো, ক্রিকেটে কিভাবে আসা সেই নিয়ে যদি কিছু কথা আমাদের সাথে শেয়ার করো। ক্রিকেটে আসা আমার অ্যাকচুয়ালি খুব ফানি স্টোরি। আমি অ্যাকচুয়ালি আমার স্টাডি করতে অনেক ভালো লাগতো না, তো আমি আফটার স্কুল আমি শুধু বাড়ির নিচে রাস্তায় গিয়ে শুধু ক্রিকেট খেলতাম, ফুটবল খেলতাম, যাই স্পোর্টস হোক। একদিন এমনি খেলছিলাম, তো আমার বাবা এলো। আমার বাবা আগে ক্রিকেট খেলতো যদি, তো আমাকে বল ছুটতে স্টার্ট করেছে। ও যতই জোরে বল ছুটছিল আমি অতই জোরে মারছিলাম বলে, আমার একটা বন্ধু আছে, তার মা ও একাডেমিতে ছিল, ও বনভিটা একাডেমিতে শিখতো। ও বললো আমার বাবাকে, এখানে ওকে বেস্ট কেন করছো, ওকে একাডেমিতে নিয়ে যাও। তো ইট স্টার্টেড লাইক দ্যাট। প্রণব নন্দী আমরা সবাই জানি, লেজেন্ড মোহনবাগানের। তো ওনার একটা অবদান আছে তোমার লাইফে, আমি বলতে চাই না, তুমি নিজেই বলো। অবদান আই ও ইট টু হিম মোস্টলি এভরিথিং, বিকজ আমি যখন বেঙ্গলের হয়ে খেলেছি আন্ডার 16, আন্ডার 19 and even initial in my Bengal senior stages, I played as a leg spinner who can bat. আমি একটা লেগ স্পিনার ছিলাম যে ব্যাট করতে পারতো, কিন্তু আমার বডি খুব ইনজুরি প্রোন ছিল। আমার একটা ডিজিজ ছিল ব্যাকে, ওটা নিয়ে বেশি গল্প করব না, কিন্তু ওটার জন্য আমাকে খুব ডিফিকাল্টি হতো বেশিক্ষণ বল করা, বা এক ম্যাচের পর সেকেন্ড ম্যাচ ইট ওয়াজ ভেরি ডিফিকাল্ট ফর মি। আর স্যার আমার ব্যাটিং এর উপরে খুব কাজ করেছে। এখনো যখন আমার প্রবলেম হয় আমি স্যারকে ফোন করি বা ভিডিও পাঠিয়ে দিই কি স্যার আমার এটা প্রবলেম হচ্ছে। কিন্তু স্যারের আমি ল্যাক অফ ওয়ার্ডস, বাট আই এম ভেরি গ্রেটফুল। তুমি কি সুপারস্টিশিয়াস? নট ভেরি, কিন্তু আমার কি আছে, আমি যেটি যা কন্ট্রাক্ট মানি হয় ক্লাবের, তো আমি এই বছরও আগে বছরও মোহনবাগানে যখন সাইন করছিলাম আমি মনোশিস দাকে বললাম কি আমাকে কোনো রাউন্ড ফিগারে টাকা দেবে না, আমাকে 1000 টাকা বেশি বা 1000 টাকা কমে দাও, তাহলে আমার ওই সুপারস্টিশনটা আছে। সো আই ডিড ইট ফর আ কাপল অফ প্রিভিয়াস ক্লাবস এন্ড আমি ট্রফি জিতেছি। সো এটা আমার ছিল একটা সুপারস্টিশন ছোট, ওটাই থেকে গেছে এখনো? ওটাই থেকে গেছে। এন্ড ইন ফিউচারও কি থাকবে? আই থিংক সো। আচ্ছা, যেটা মোহনবাগানের হয়ে তুমি বলছো প্রথম বছর তোমার জেসি মুখার্জি ট্রফি তোমাদের একটা অ্যাচিভমেন্ট, তো সেই টুর্নামেন্টের যদি কোনো মেমোরিজ তোমার থাকে আমাদের সাথে যদি শেয়ার করো। মেমোরিজের আমি বলছি, আমরা দুটো ম্যাচ গ্রুপ স্টেজে হেরে গেছিলাম, কিন্তু তাও আমরা গ্রুপ টপ করে কোয়ালিফাই করেছিলাম। দুটো যে আমরা ম্যাচ হারলাম, আমরা নট আপ টু দ্য স্ট্যান্ডার্ড খেলেছি ফর মোহনবাগান স্পেশালি, অ্যান্ড খুব ক্রিটিসাইজ করছিল সবাই আমাদেরকে, স্পেশালি প্লেয়ার্স হু আর ফ্রেন্ডস ইন দ্য স্টেট অলসো। স্টেট টিমের বলছিল কি মোহনবাগান হেরে গেল, তোর ক্যাপ্টেন্সি আন্ডারে হেরে গেল। একটা প্রেশার ছিল, কিন্তু একটা নিজের ভেতরে একটা গ্রিট ছিল কি না, আমি এই ট্রফিটা মোহনবাগানকে দেব, স্পেশালি জেসি মুখার্জি ট্রফি। অ্যান্ড এটা আমি মনোশিস দাকে বলেছি, স্যারকে বলেছি, স্যার একটা ট্রফি হোয়াইট বলে আমি দেব তোমার। ওটা হয়েছে, গ্রেটফুল, ভেরি লাকি অলসো। অ্যান্ড এটা একটা টিমের পুরো কন্ট্রিবিউশন। স্পেসিফিকলি বলার তো সায়ন ঘোষ, সুদীপ গারামি, স্পেশাল মেনশন টু দেম, প্রদীপ, they bowled very well in the tournament. তো এত সবের মধ্যেও আই কেম টু নো দ্যাট ইউ আর লিভিং মোহনবাগান।
তো সেইটাও আমরা জানতে চাইবো যে কেন হলো এটা। সেটা সিজনের মাঝখানে অনেক আনসার্টেনিটি ছিল কি মোহনবাগান টিম কি হবে, কে করবে, মানে একটা ছিল ইলেকশন ছিল, তো আমার ছিল কি না আমি দেখি কি হয় কি হবে না, কিন্তু there was a good offer from Kalighat and then I decided to go there. ইন ফিউচার যদি কোনোদিন চান্স পাও আবার মোহনবাগানে ফিরে আসতে কি চাইবে? Sure, 100%. মোহনবাগান is a club I love. আমার খুব প্রিয় ক্লাব, আমার ফার্স্ট ইয়ার খেলেছি, কিন্তু আমি বাংলার ছেলে, তো একটা ইস্ট বেঙ্গল মোহনবাগান একটা ডিফারেন্ট কথা আছে। Played for East Bengal, played for Mohanbagan. There's a different josh when you play for these big clubs. তো তুমি অবভিয়াসলি ফিরে আসতে চাইবে। Obviously. নাও লেটস টক অ্যাবাউট ইউর ফিউচার প্ল্যানস। তুমি বেঙ্গলে সিলেক্টেড অলরেডি, সেটা নিয়ে কতটা তুমি ফোকাসড, কি কি কাজ করছো সেটা যদি আমার সাথে শেয়ার করো। I am very focused at the moment. আমি খুবই বেশি নিজের বডির উপরে কাজ করছি, যদি আমার একটু নিগলস আছে ওটা আমি প্রি সিজন সবকিছু রিকভার করে 100% ফিট হয়ে মাঠে নামতে চাই। আর প্রিপারেশন এমনি দেখো, আমি অল 3 ফরম্যাটস ডেবিউ করে ফেলেছি, কিন্তু I have not done what I expect from myself, and even the selection committee expects a lot from me. তো আমি চাই এই বছর কিছু ডিফারেন্ট করে বেঙ্গলকেও একটা ট্রফি জেতানোর চেষ্টা করব। শুধু তুমি নয়, আমরা সবাই সেটা চাইবো, সবাই চায়, হোপফুলি সেটা যেন হয়। এবার চলে যাব তোমার ফেভারিট কিছু জিনিসপত্র নিয়ে। তো তুমি যেহেতু ক্রিকেটার, তোমার ফেভারিট ক্রিকেটার কে এবং হু ইজ ইউর ক্রিকেটিং আইডল সেটা নিয়ে যদি কিছু বলো। ও ক্রিকেটিং আইডল দেখো, আমরা যখন ক্রিকেট দেখতে স্টার্ট করেছি আই থিঙ্ক সচিন তেন্ডুলকারের উপরে কেউ নেই, কিন্তু আমার যা যুবরাজ সিংকে দেখে যা মনে হয়েছে না, ও ব্যাট বল ফিল্ডিং তিনটেই ডিপার্টমেন্টে কন্ট্রিবিউট করে, ওর ব্যাট ফ্লোটা খুবই ডিফারেন্ট ফ্রম পিওর ক্লাস। সো আমি যুবরাজ সিংকে খুব ভালোবাসি। সে তো গেল ইন্ডিয়ার বাইরে। ইন্ডিয়ার বাইরে many Jack Callis, I think if not then one of the greatest all-rounders in history. তো রঞ্জিত, তুমি মোহনবাগানের ক্রিকেটার অফ দ্য ইয়ার, তুমি বেঙ্গলও খেলেছো, তোমার এত সুন্দর ক্যারিয়ার একটা স্টার্ট নিয়েছে, এসব কিন্তু কোথাও একটা গিয়ে থেমেও যেতে পারতো। আমরা খবরের কাগজে পড়েছিলাম যে তোমার কিন্তু একটা ক্যারিয়ার থ্রেটনিং ইনজুরি হয়েছিল, সেখান থেকে তোমার ক্রিকেট খেলাটা বন্ধ হয়ে যেতেও পারতো। তো সেখান থেকে তুমি যেভাবে কামব্যাক করেছো সেই গল্পটা যদি আমাদের সাথে শেয়ার করো। আমি তখন অ্যাজ এ লেগ স্পিনার ছিলাম, আমি টুলটুল স্যারে আন্ডারে আন্ডার 19 খেলছিলাম। তো তখন আমার একটা ব্যাক ইঞ্জুরি হয়েছিল, কিন্তু আমি বুঝতে পারছিলাম না কি হোয়াট ইজ রং উইথ মি। আমার অনেক অনেক এমআরআই করিয়েছি বা স্ক্যানস করিয়েছি, কিছু আসেনি। তখন আমার কি ছিল, ডক্টর বলল কি when my physio said no, this is more than a back pain, কেন আমি ঘুমোতে পারতাম না, আর আমার ম্যাচ চলছিল আই থিঙ্ক ত্রিপুরার সাথে, তারপরে সিকিমের সাথে একটা ম্যাচ ছিল, কোচ ডিসাইডেড কি ইউ টেক রেস্ট। I was that time I think 6th or 7th in the nation in highest run scoring. তখন আমাকে বলেছিল কি না তুই ইউ গো টু আ ডক্টর। সো আমি ডক্টরের কাছে গেছিলাম, ওখানে বললো কি প্রচুর ডিহাইড্রেশন হয়ে গেছে, was vomiting non-stop. 3 or 4 days I was in the hospital because they wanted to keep me longer but I could not stay. I asked them please I'll take care of myself. And আমার ছিল কি টিম জম্মু যাচ্ছে, জম্মুতে ম্যাচ আছে, রাজস্থানে ম্যাচ আছে, আমি ওই দুটো ম্যাচ খেলতে পারলে আমার খুব ভালো। টিমেরও একটা আমি ইনফর্ম ছিলাম সবকিছু, তো সেটা হতে পারেনি। কেন আমাকে ডক্টর বললো কি ইউ ক্যান প্লে अगेन, কিন্তু আমাকে তারপরে 2 মাসের রেস্ট দিয়ে দিল। মি বিং মি, আমি তারপরে আবার চেষ্টা করেছি খেলার। আফটার 10-12 ডেজ আমি কালীঘাটে ওই খেলছিলাম 2 বছর, আমি একটা ম্যাচ খেলতে গেছি, আর তখন আমার খুব অন এন্ড অফ খেলেছি। কেন হ্যাভ টু গো টু আ কিডনি স্পেশালিস্ট, কেন আমার বারবার স্ক্যানেও সেরকম কিছু আসেনি, কিন্তু এত ব্যথা আমি লাইফে আই ডোন্ট ওয়ান্ট এনিওয়ান টু ফিল দ্য সেম পেন, অ্যান্ড এখনো আমাকে খুব মেনটেন হয়ে খেলতে হয়। I am fine, absolutely fit right now, according to the doctors also, but I need to be hydrated all the time, have a nice lifestyle. শেষ করার আগে একটা জিনিস তোমাকে জিজ্ঞাসা করব, যারা মোহনবাগান সমর্থক রয়েছেন তাদের জন্য যদি তোমার কোনো স্পেশাল মেসেজ থাকে সেটা যদি বলো।
আমার খুবই ভালো লেগেছে যখন ওরা আমাদেরকে সাপোর্ট করেছে, পুরো টিমকে সাপোর্ট করেছে, ইভেন দো when we were not doing very well. Mohanbagan supporters are different breed. I have not seen any supporters be like that. Mohanbagan supporters are different breed. ওরা যা লেভেলে সাপোর্ট করে, ইভেন প্র্যাকটিসে দেখেছি, ম্যাচে দেখেছি, মোহনবাগান সাপোর্টার্স আর দ্য বেস্ট। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। জয় মোহনবাগান। জয় মোহন।